রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও আমার সাহাবী ভাইরা, তোমরা কান্নাকাটি করিও না। বিশ্বনবী যদি এই কান্নার আওয়াজ শুনতে পান, আমার নবী অত্যন্ত কষ্ট পাবে। সাহাবীদের মন মানে না, কলিজা মানে না। এতদিন আমার নবীর পিছনে ইক্তেদা করেছি, নামাজ পড়েছি অত্যন্ত আন্তরিকতার সাথে, তৃপ্ততার সাথে। আমার নবী যখন নামাজ পড়াইতো, সমস্ত সাহাবী একত্রিত হয়ে বিশ্ব নবীর সাথে জামাতে নামাজ আদায় করতেন। আজ থেকে বুঝি আমার নবী ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে গেল। আমার নবী বেহুশ একবার, হুশ একবার, বেহুশ একবার, সেন্স আছে একবার নাই। মালাকুল মউত পাশে চলে আসছে, তারপরেও উম্মতের কথা বলে নাই। উম্মতকে এত মহব্বত করে, এত ভালোবাসে আমার নবী। আমার নবী দুনিয়াও ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, দুনিয়াও কেঁদেছে, আখিরাতেও কাঁদবে। আমার নবী উম্মতকে সারা জান্নাতে যাবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর সাথে, বিশ্ব নবীর সঠিক আশিক আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? সেটা কি মুখে হলে হবে না, অন্তরে হতে হবে। 12ই রবিউল আউয়ালে প্রমাণ করব, 10 মুহররমে প্রমাণ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। এরকম মিলাদ পড়ে কিনা কথা কন? আরে আশেক বলে সেদিন আশেকের ঠেলায় শহরে ঢোকা যায় না, কথা কন ঠিক না? এই যে গত সবে বরাত গেল না, কঠিন অবস্থা। এই যে বিশ্বনবীর আশেক জিলেবি বিকে বিকি, ওরে সর্বনাশ। ওই যে হালুয়া রুটি যে গাঁও মাখামাখি আছে না, এই যে বিশ্বনবীর আশেক প্রমাণ করার চেষ্টা করছে না। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। আমাদের দ্বিতীয় মেহমান মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ বিন আনিস সাহেব, উনি অবদান ঢাকায় বেশ কয়েকটা প্রতিষ্ঠান উনি করেছেন, যে প্রতিষ্ঠানের সাথে এখনো জড়িত আছেন। দেশ কাঁপানো একজন হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আজকে তার সুমধুর কণ্ঠে 15 কারিম থেকে বিশ্বনবীর সুন্নাতে হাদিস থেকে আলোচনা শোনাবেন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আরেকজন বিখ্যাত দেশ বরণ্য উলামায়ে কেরাম আছেন, তাদের মুখেও তার মুখে আপনারা মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি তো গুনাহগার মানুষ, ইলমও নাই, আমলও নাই, ইলমও নাই, আমলও নাই। দেখো চেষ্টা করছি দ্বীনের খেদমত করার জন্য। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। চিৎকার করে বলা যাবে কি আমিন? যে কথা বলছিলাম, তাফসীর বয়ান করতে তো ভালোই লাগে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে বয়ানকে ইতি টানতে বাধ্য হই আমরা, কথা বলেন ঠিক কিনা? আলোচনা তো অনেক আছে। এই যে আমার পূর্বে কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্যন্ত বিনয়ী মানুষ, আপনারা সবাই চেনবেন, জনপ্রিয় মানুষ, মোহাম্মদ হাসপাতাল কেন্দ্রীয় জামি মসজিদের পেশ ইমাম, সহকারী আছেন, ইমাম হিসেবে আছেন। আল্লাহ পাক উনিকে নেক হায়াত দারাজ করুন, শারীরিকভাবে সুস্থ রাখুন, দ্বীনের ময়দানে আল্লাহ পাক বীর মুজাহিদের মতো কবুল করুন। চিৎকার আল্লাহুম্মা আমিন।
উনি সুন্দর কথা বলছিলেন। তারপরে আমি বললাম আরো দুইজন বলবেন, কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন। বিশেষ করে আমার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অত্যন্ত পরিশ্রমী মানুষ, অক্লান্ত পরিশ্রম করে, এতটা ত্যাগ স্বীকার, এতটা কোরবানি করে এত সুন্দর ফুলের বাগান, জান্নাতের বাগান সাজিয়েছেন যিনি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুকাদ্দাস ভাই। তার জন্য দোয়া করবেন না আপনারা ইনশাআল্লাহ? এত সুন্দর প্রতিষ্ঠান সাজিয়েছেন গো, বগুড়ার মধ্যে রোল মডেল। আলহামদুলিল্লাহ বলেন। এই যে দৃষ্টিহীন যারা, যারা ছিন্নমূল, যারা আসলে ট্রেনের ভেতরে ভিক্ষা করা ছাড়া কোনো বিকল্প অপশন নাকি, ঠিক না? ট্রেনের ভেতরে উঠলি ওরে সর্বনাশ, ভিআইপি গজল, ভিআইপি গজল দিয়ে তারা মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে আত্মসমর্পণ করে 2 টাকা চায়। তাদেরকে ধরে ধরে এনে তাদেরকে দেখেন মানুষ এত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে এমন একজন মানুষের মতো মানুষ করে তারা গড়ে তুলছেন। এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এত দৃষ্টিহীন ছেলেদের জন্য এত সুন্দর প্রতিষ্ঠান তিনি করেছেন, তিনি সাকসেস হয়েছেন, তিনি সফল হয়েছেন। তিনি জন্য দোয়া ও শুভকামনা। আগামীতে উনি নিয়োগ করেছেন যে রোজারিদের পরে মহিলা অন্ত মাদ্রাসা, চিৎকার করবেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। উনি মহিলা অন্ত মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, চিৎকার করুন মারহাবা। মহিলা মাদ্রাসা, অন্ধ মহিলা মাদ্রাসা করবেন। তিনি চিন্তা ফিকির খালি আমাদেরকে নিয়ে, যে আমি একজন অন্ধ মানুষ, উনি কিন্তু একজন জন্ম অন্ধ, উনি অন্ধ মানুষ। আমার যে কষ্ট, আমার যে দুঃখ, আমার যে বেদনা, আমার সহপাঠী যারা চোখে দেখতে পান না, তাদের কষ্ট, তাদের দুঃখ একই, সেটা তিনি বুঝতে পারেন, বোঝেন। বুঝে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন, মানুষের মতো মানুষ করে তারা যোগ্য স্থানে জায়গা নিয়ে তারা আজকে কেউ শিক্ষকতা করছে, কেউ সুন্দর সুন্দর মসজিদে ইমামতি করছে, কেউ সুন্দর সুন্দর আমার মতো ময়দানে কথা বলছেন। এর চাইতে সৌভাগ্যের কিছু হতে পারে? এই জন্য আপনারা, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, এদের দিকে খেয়াল রাখবেন, দেখে আসলে এই প্রতিষ্ঠানকে সামনে অগ্রসর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ কথা বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটা খুশ খবর, আর একটা খুশির সংবাদ, আজকের মাহফিলের সভাপতি প্লাস মাদ্রাসার সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। উনি এই যত প্যান্ডেল খরচ, লাইটিং ফাইটিং যত খরচ উনি নিজে বহন করেছেন। চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুন, চিৎকার আল্লাহুম্মা আমিন। দিনের দায়ী হিসেবে কবুল করুন আল্লাহ। এত বড় মনের মানুষ উনি মুকাদ্দাস ভাইয়ের পাশে আছেন, উনি সব সময় সাপোর্ট দেন। উনি বিশেষ করে সাহায্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ যেন আরো বড় করেন এবং সফল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।